তারা তো রাস্তার রাজা, আর সেজন্য পরোয়া করে না কোনো রকমের নিয়মকানুন। স্বেচ্ছাচারিতা বুঝতে গেলে রাজধানীতে চলা বাসগুলো দেখলেই বোধ পোক্ত হবে যে কারণেই। বাসে বাসে রেশারেশিতে নগরবাসীর একই রকম তটস্থ অবস্থা। তাজুল ইসলাম জানাচ্ছেন উলটপালট বাসের আরও অনেক গল্প। ছবি তুলেছেন নাহিদ হোসেন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। কেন রাস্তার মাঝখানে সখা সখীর মতো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বাসগুলো? সকাল ৯টায় প্রগতি সরণি থেকে রামপুরা রোডে কে দিল এভাবে দাঁড়িয়ে থাকার অনুমতি? তারা রাস্তার রাজা, লাগে না কারো অনুমতি, দাঁড়িয়ে পড়ে যেখানে সেখানে। এক বাস আটকে রাখে শত শত যানবাহন। পেছনের লোকজন হয়তো জানেনই না কেন তারা আটকে আছেন, অথচ আটকে থাকার কারণ এই সামনে থাকা কয়েকটি বাস। ঢাকার রাস্তার প্রতিদিনকার চিত্র আসলে এমনই। এই যে বিরক্ত, এই যে ভিতরে ঢুকাই দেওয়া বসে রয়েছে। এই সাইডে বাসগুলো, লোকাল বাসগুলো ওটা আঁকা বাঁকা করে দাঁড়িয়ে থাকে, এই জন্য জ্যাম বেশি হয়। নগরের রাস্তায় একচ্ছত্র অধিপতির নাম বাস। চলা বা থামা সবটাই নির্ভর করে চালকের মর্জির ওপর। বাসের ঘেঁষাঘেঁষিতে আতঙ্কে যাত্রী, পথচারী কিংবা পাশাপাশি চলা অন্য বাহনের চালক। রেশারেশি এমন পর্যায়ে পৌঁছায় কখনো কখনো ঘটে প্রাণহানির ঘটনা। অনেক সময় গ্লাস ভেঙে যায়, অনেক সময় বডির সাথে লেগে আওয়াজ করে। একই কোম্পানির বাস পাল্লাপাল্লি করার কারণে দুই বাসে একসাথে লাগে আপনার জানলা ভেঙে প্রায় আমার হাতে পড়ছিল। দুইটা মানে এইদিকে এসে চাপতে গিয়ে এইদিকে একদম অনেক ক্রস হয়ে গেছে, যার কারণে পড়ে দিতে ধরছিলাম। এমনভাবে বা পাশে চাপায় দেয়, আসলে বাইক বের হওয়ার কোনো সুযোগ থাকে না, আর হুট করে চলে আসে, কোনো সিগন্যাল দেয় না। দুইটা আজমেরি গাড়ি ছিল, তো তারা ওরা দুইটা পাল্লাপাল্লি করে কিন্তু একটা নিয়ে একটা গ্লাস ভেঙে চলে গেছে। এর চেয়ে আরও প্রশস্ত ৮ লেনের রাস্তা এয়ারপোর্ট রোড। এখানেই বা জটের কি কারণ? এখানেও সেই বাস, খিলক্ষেত পয়েন্টেই যার স্পষ্ট চিত্র। চাপ সামাল দিতে পোক্ত ব্যারিকেড দিয়ে বাস দাঁড়ানোর আলাদা ব্যবস্থা করেছে পুলিশ, তবুও তারা মানে না কোনো নিয়ম। বাসবের মধ্যে মহাখালীগামী গাড়িগুলো বাসবে দিয়ে আসে, আসার পরে ওই গাড়িটা আবার মহাখালীর দিকে টার্ন করে। আবার মেন ফ্লোর যে গাড়িটা যেটা বাড্ডার দিকে যায়, দুটো এই সিগন্যালে এসে ক্রস কানেকশন সৃষ্টি হয়। কিন্তু তারা এত অনিয়ম করে কেন? বাস মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ চালক বাড়তি টাকা উপার্জনের নেশায় কেমন ভুলে যায় নিয়ম আইন সব। আগে গেলে দুই একটা প্যাসেঞ্জার পাওয়া যায়, এই স্যার আর কিছু না। ওই ধরেন গ্যাপ ধরছে, কারণ উনি ওনার গ্যাপ তো ছাড়বো না, উনি পিছনে থাকবো, পিছনে গাড়ি পিছনে যেতে হবো না, তার ওনার গ্যাপ তো উনি ছাড়বো না। আগে গেলে কি হয়? আগে গেলে কি টাকা বেশি দেয়? টাকা বেশি দেয় না, অনেকে বুঝতে চায় না, আগে টাই না, সব ব্যাপার তারা একটা। আগে গেলে টাকা বেশি না, মানে ইনকামটা দুজন যাত্রী ওঠে বেশি। অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক হাদিউজ্জামান, তার মতে চালকদের এই অসুস্থ মানসিকতার জন্য অনেকটা দায়ী মালিকরাও। যে যাত্রী ধরার জন্য যে প্রতিযোগিতা, যে রেশারেশি, সেটা কিন্তু আমরা দেখি। তো সেই রেশারেশিটা আসলে কমাতে হলে আমি যেভাবে দেখি যে আমাদের আসলে অবকাঠামোগত কিছু দুর্বলতা আছে। বাসবের কথা আমি বললাম, সেটা আমরা এখনও বিজ্ঞান ভিত্তিক করতে পারিনি। অনেক জায়গায় বাসবেই নাই আপনার, এবং বিশেষ করে আমাদের একই রুটে যে বিভিন্ন কোম্পানির বাস চলছে এবং একই কোম্পানির মধ্যে অনেক মালিক আছে, তো সেখানে রেশারেশি তো থাকবেই। তো এই কারণেই এই শুধুমাত্র চালকের ওপর দোষটা চাপালে হবে না, আমার সিস্টেমটা তো বিজ্ঞানসম্মত হতে হবে। অনিয়ম করতে করতে একসময় তা অভ্যেসে পরিণত হয়, আর এই অভ্যেস বদলাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। বাস থামার জন্য পর্যাপ্ত বাস বে তৈরি করা যেমন দরকার, একই সঙ্গে দরকার চালকদের আগ্রাসী মনোভাব দূর করা, আর তার জন্যে কঠোর প্রশাসনিক নজরদারিও বেশ জরুরি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ।